একদম কম্পিউটারে টাইপ করা। এখানে দেখুন নেম এমডি ওসমান গনি, আপনি যে নামটি সেই নামটা আপনি এখানে দেখতে পারবেন। তারপরে এখানে দেখুন এসি নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে দেখতে পারবেন। তারপরে আপনি একদম রাইট সাইডে ফলো করবেন, এখানে ডেটের 10টি ঘর আছে, আপনি অবশ্যই এখানে ডেটটি আপনি বসাতে হবে। ডেটটি আপনি কীভাবে বসাবেন, এখানে দেখুন ডেটে বসানোর জন্য কিন্তু এখানে 3টি অপশন দিয়েছে। ডে আসসালামু আলাইকুম, রূপালী ব্যাংক থেকে আপনি কীভাবে লিখবেন A to Z সম্পূর্ণ প্রসেসটি দেখা দেবে আজকের আমার এই ভিডিওর মধ্যে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং একটি লাইক একটি কমেন্ট করে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন। এখানে দেখুন আপনার চেকটি অবশ্যই আপনি হাতে নেবেন, রূপালী ব্যাংক চেকটি নেওয়ার পরে আপনি অবশ্যই আপনার নামটি এখানে দেখতে পারবেন, একদম কম্পিউটারে টাইপ করা। এখানে দেখুন নেম এমডি ওসমান গনি, আপনি যে নামটি সেই নামটা আপনি এখানে দেখতে পারবেন। তারপরে এখানে দেখুন এসি নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে দেখতে পারবেন। তারপরে আপনি একদম রাইট সাইডে ফলো করবেন, এখানে ডেটের 10টি ঘর আছে, আপনি অবশ্যই এখানে ডেটটি আপনি বসাতে হবে। ডেটটি আপনি কীভাবে বসাবেন, এখানে দেখুন ডেটে বসানোর জন্য কিন্তু এখানে 3টি অপশন দিয়েছে। ডে হচ্ছে আপনার তারিখ, তারপরে হচ্ছে আপনার কোন মাস, সেই মাসটি বসাবেন 2 ঘরে। তারপরে ওয়াই হিটা হচ্ছে আপনার বছর কত সাল, সেই সালটা আপনি 4 ঘরে আপনি বসাতে হবে। তো আমি যত প্রথমে বসাবো ডে তার মানে তারিখটা বসাবো, তাহলে আমি যেহেতু আজকে ধরে নেন আপনার এক্সাম্পল হিসেবে 12 তারিখ, তাহলে 1 2 আমি এখানে 12 তারিখ বসাবো। তারপরে যে দুই ঘরটি মাসের ঘর, সেখানে আমি বসাবো 10 মাস এক্সাম্পল হিসেবে, তাহলে 10, আপনার যদি 10-এর নিচে হয় তাহলে 0908 এইভাবে আপনি বসাবেন 2 ঘরে। তারপরে আপনার যেহেতু 24 সাল, তারপরে 20, তারপরে আপনি অবশ্যই 24 এভাবে দেওয়ার পরে আপনি ডেটটি বসে কমপ্লিট করে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে টেক যে অপশনটি দেখাচ্ছে ঘর, টাকার অঙ্কের ঘরটা, সেই ঘরের মধ্যে আপনি লিখবেন কত টাকা উত্তোলন করবেন, এটা আপনি অঙ্কেতে লিখবেন। আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, চাইলে আপনি ইংলিশে লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি যদি 1 লক্ষ টাকা ইংলিশে লেখেন তাহলে ইংলিশে বসাবেন, যদি বাংলাতে লেখেন তাহলে বাংলাতে বসাবেন। 1 লক্ষ টাকা বসে আপনি এইভাবে লেয়ারটা টেনে দিবেন। তারপরে আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচারের একটি অপশন লেয়ার দেখাচ্ছে, এখানে দেখুন এই যে এখানে আঁকটি দেখাচ্ছে, এটা হচ্ছে সিগনেচারের একটি লেখা। এখানে দেখুন এই যে অপশনটি দেখাচ্ছে, এই আঁকের উপরে আপনি সিগনেচারটি দিবেন। তো আপনি যে নাম দিয়ে আপনার টাকাটি উত্তোলন করেন সবসময়, অবশ্যই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং করার সময় যে নামটি আপনি দিয়েছেন সেই নামটি অবশ্যই এখানে আপনি লিখবেন। তো সেই নামটি এখানে লেখার পরে আপনার স্বাক্ষর এবং কি আপনার টাকার অঙ্ক এবং কি ডেট, 3টি অপশন আপনার কিন্তু কমপ্লিট শেষ। তারপর আপনি চলে আসবেন একটু উপরে লেফট সাইডে, এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাইটও একটি অপশন দেখাচ্ছে। এটা হচ্ছে আপনি টাকাটাকে নিজে উত্তোলন করবেন নাকি আপনি কাউকে দিয়ে টাকাটা ব্যাংক থেকে আপনি উত্তোলন করবেন। ধরে নেন এখন আপনি কোনো একজন পাওনাদারকে চেকটি দিবেন, তাহলে অবশ্যই তার নামটা আপনি এখানে লিখে দিতে হবে। অথবা আপনারই টাকা প্রয়োজন, আপনি শুভাকাঙ্ক্ষী কাউকে দিয়ে টাকাটা উত্তোলন করবেন, তাহলে তার নামটি লিখবেন। আর যদি আপনি নিজে গিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন তাহলে আপনি এখানে জাস্ট নিজ লিখলে চলবে। তো আমি নিজ লিখে দিয়েছি যেহেতু আমি নিজে টাকাটা উত্তোলন করবো। তারপরে দি সাম টপ টেক, এখানে আপনি লিখবেন যেহেতু 1 লক্ষ টাকা উত্তোলন করবেন, এখানে আপনি টেক গড়ের মধ্যে আপনি 1 লক্ষ টাকা অঙ্কে লিখছেন, আপনি দি সেম অফ টেক, এখানে আপনার কথায় 1 লক্ষ টাকা লিখতে হবে। তো আমি এখানে কথায় 1 লক্ষ টাকা লিখবো, বাংলা অথবা ইংলিশে আপনি যেভাবে লিখতে মন চায় সেইভাবে আপনি লিখতে পারেন। তো আমি ইংলিশেই লিখবো। অবশ্যই আপনি ইংলিশ লিখলে পুরোটা ইংলিশ লিখবেন, বাংলা লিখলে বাংলা পুরোটাই বাংলা লিখবেন। তো আমি 1 লক্ষ টাকা মাত্র এটা লিখেই দিলাম, দেওয়ার পরে এটা কমপ্লিট শেষ, বাকি কিছুই লিখতে হবে না। তারপরে এখানে দেখুন মোটামুটি কিন্তু আপনার চেকের এই যে লেখাগুলোর যে অপশনগুলো সেগুলো কিন্তু আপনার একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই পজিশনে আপনি এটা এখান থেকে ছেড়ে তারপরে আপনার ব্যাংক কর্তৃপক্ষকে ক্যাশ কাউন্টারে দিলে আপনাকে কিন্তু টাকা দিবে। তার আগে আরও কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো হচ্ছে যে একটি অপশন দেখাচ্ছে এখানে দেখুন আপনারা, এই অপশনটি আপনার চেক বইয়ের সাথে থেকে যাবে। এখানে 3টি অপশন দেখাচ্ছে, একটি অপশন হচ্ছে ডেট, একটি অপশন হচ্ছে ফাইল টু, আরেকটি অপশন হচ্ছে টেক। অবশ্যই আপনি কয় তারিখে টাকাটা উত্তোলন করেন, আপনি অবশ্যই এই যে চেক পাতাটির মধ্যে আপনি ডেটটি লিখছেন এই ডেটটা এখানে লিখবেন। তারপর আপনার ফাইলও যেহেতু নিজ লিখলে এখানে নিজ লিখবেন, যদি কাউকে দিয়ে টাকা উত্তোলন করেন তার নামটি এখানে আপনি লিখবেন, যদি অন্য কাউকে দেন অন্য কাউকে দিয়ে টাকাটা আপনি উত্তোলন করেন। আর যদি নিজ হয় তাহলে আপনি নিজে লিখে নেবেন। তারপর এখানে টেক কত টাকা উত্তোলন করে সেই টাকার পরিমাণটা আপনি এখানে অঙ্কে অবশ্যই লিখে রাখবেন। তারপরে এখান থেকে আপনি যখন এটা একদম আলাদা করে নেবেন, আলাদা নেওয়ার পরে চেকটাকে আপনি একটু উল্টা করবেন। উল্টা করার পরে কিন্তু এখানে চেকের মাঝখানে আপনি 2টি সিগনেচার দিবেন। যে সিগনেচারটি আপনার চেকের একদম মানে উপরে ফিসটাই আপনি বসাইছেন, সেই সিগনেচারটি আপনি পিছনে যে সাইডটি থাকবে সেখানে 2টি দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দিবেন। এতটুকু আপনি করলে কিন্তু আপনার চেকটি যখন আপনি নিজে অথবা অন্য কাউকে দিলে কিন্তু টাকাটা আপনি অনায়াসে একদম ইজিলি উত্তোলন করতে পারবেন। মোবাইল নাম্বার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোনো প্রবলেম হলে তারা যদি কোনো ডাউট করে, টাকার অ্যামাউন্টটা বেশি হলে তখন আপনার সাথে তারা যোগাযোগ করতে পারবে। সেই জন্য মোবাইল নাম্বারটি দেওয়াটাই খুবই ভালো আমার কাছে মনে হয়। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।